জাস্ট একটা জিনিস জানলে অবশ্যই পরীক্ষায় একটা না একটা কমন পাবাই, তোমার চান্স নিশ্চিত। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দিস ইজ নাজমুল ফ্রম নাজমুলস ইংলিশ ক্লাস। টুডে আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট নিউ ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাস্থেটিক টপিক। উপরের ওয়ার্ডটি দেখো, প্রুডেন্স। কোনো ওয়ার্ডের বাংলা না জেনেও যদি আমরা বুঝতে পারি এটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে কত ভালো হবে, অ্যাডমিশন চাকরির বাজারে কত সহজ হয়ে যাবে। এই ক্লাস করার পরে অবশ্যই জানতে পারবা যে প্রুডেন্স কোন পার্ট অফ স্পিচ। জানার পরে অবশ্যই কমেন্টে জানাবা। সাফিক্সের মাধ্যমে আমরা আজকে নাউন চেনার নিনজা টেকনিকগুলো আইডেন্টিফাই করব। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ সাফিক্স। কোনো মূল শব্দের পরে যে সকল লেটার বা অক্ষর যুক্তে নতুন ওয়ার্ড গঠিত হয় তাকে বলা হয় সাফিক্স। সাফিক্সের মানে হলো অনুসর্গ। এখন আমরা দেখব কোনো ওয়ার্ডের শেষে TION থাকলে কি হয়। TION থাকলে কি হয়, নাউন হয়। ফর এক্সাম্পল অ্যাটেনশন, এক্সপেকটেশন, সাজেশন, অ্যাডমিরেশন, এক্সপেকটেশন, অ্যান্টিসিপেশন, ফ্র্যাকশন, ফাংশন, লোকেশন, এডুকেশন, ইনফরমেশন ইত্যাদি। পরে আমরা দেখব SION। কোনো ওয়ার্ডের শেষে SION থাকলে কি হয়, নাউন হয়। যেমন ডিসকাশন, ভিশন, ইনভ্যাশন, সাপ্রেশন, ডিপ্রেশন ইত্যাদি। কোনো ওয়ার্ডের শেষে ER, পৃথিবীতে যত ওয়ার্ড আছে লাস্টে ER আছে সেগুলো কি হবে, নাউন হবে। যেমন প্লেয়ার, সিঙ্গার, ড্রাইভার, রাইডার, টিচার ইত্যাদি। কোনো ওয়ার্ডের শেষে OR থাকলে কি হবে, সেটা অটো নাউন হবে। যেমন অ্যাক্টর, কম্পিটিটর, এডুকেটর, ইনস্ট্রাক্টর ইত্যাদি। কোনো ওয়ার্ডের শেষে TY থাকে, যত ওয়ার্ড আছে TY সেগুলো কি হবে, নাউন হবে। যেমন বিউটি, পিউরিটি, ক্লিয়ারিটি, ভার্জিনিটি ইত্যাদি। কোনো ওয়ার্ডের শেষে AN থাকলে কি হয়, নাউন হয়। জাস্ট একটা জিনিস জানলে অবশ্যই পরীক্ষায় একটা না একটা কমন পাবাই, তোমার চান্স নিশ্চিত। ইম্পর্টেন্স, অ্যাটেন্ডেন্স আর কি সিগনিফিকেন্স। কোনো ওয়ার্ডের শেষে ENCE থাকলে কি হয়, সেটা নাউন হয়। যেমন সিকোয়েন্স, অ্যাবসেন্স, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স। কোনো ওয়ার্ডের শেষে ISN থাকলে কি হয়, সেটা নাউন হয়। যেমন রেসিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, জুডিজম মানে ধর্মবাদ। কোনো ওয়ার্ডের শেষে MENT থাকলে সেটা কি হবে, নাউন হবে। যেমন এগ্রিমেন্ট, তারপরে কি অ্যাসাইনমেন্ট, অ্যাটেইনমেন্ট, ডেভেলপমেন্ট, এন্টারটেইনমেন্ট, যত ওয়ার্ড আছে MENT থাকলে সেগুলো কি হয়, নাউন হয়। কোনো ওয়ার্ডের শেষে HOOD, হুড থাকলে কি হয়, নাউন হয়। চাইল্ডহুড, বয়হুড, বেবিহুড, ফাদারহুড, মাদারহুড, নেইবারহুড। কোনো ওয়ার্ডের শেষে DOM থাকলে কি হয়, সেটা নাউন হয়। ফর এক্সাম্পল ওয়াইজডম, ফ্রিডম, কিংডম। ঠিক আছে। কোনো ওয়ার্ডের শেষে ISTE থাকলে কি হয়, নাউন হয়। সোশ্যালিস্ট, অ্যাক্টিভিস্ট ইত্যাদি। কোনো ওয়ার্ডের শেষে AGE সাফিক্স হিসেবে কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে সেটা কি হবে, অবশ্যই নাউন হবে। যেমন অ্যাভারেজ, লিকেজ ইত্যাদি। কোনো ওয়ার্ডের শেষে PURE থাকলে কি হয়, সেটা নাউন হয়। যেমন নেচার, অ্যাডভেঞ্চার। কোনো ওয়ার্ডের শেষে AL থাকলে কি হয়, সেটা নাউন হয়। যেমন অ্যারাইভাল, ট্রাইবাল। ঠিক আছে। কোনো ওয়ার্ডের শেষে NESS থাকলে কি হয়, সেটা নাউন হয়। এবং মনে রাখবা, নেস কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেটা তা যুক্ত হয়। যেমন কেয়ার মানে যত্ন, কেয়ারনেস মানে যত্নতা বা সতর্কতা। আর নেসটা কি হলো, তাহলে তা হয়ে গেল। বাংলা ওয়ার্ডের শেষে যেমন বন্ধুত্বতা, শত্রুতায় তা থাকলে কি হয়, নাউন হয়ে যায়। ঠিক আছে। তার কাজটা করে নেস। ফর এক্সাম্পল কেয়ারনেস, কনসাসনেস মানে সচেতনতা, লেটনেস, সিকনেস ইত্যাদি। কোনো ওয়ার্ডের শেষে CY থাকলে কি হয়, সেটা নাউন হয়ে যায়। যেমন অ্যাকুরেসি, ফ্রিকোয়েন্সি ইত্যাদি। কোনো ওয়ার্ডের শেষে IAN থাকলে কি হয়, সেটা নাউন হয়। যেমন ম্যাজিশিয়ান, ইলেকট্রিশিয়ান, হিস্টোরিয়ান ইত্যাদি। দিস ইজ টু মাচ। সি ইউ নেক্সট ক্লাস। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।